মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নমস্কার, আমি হৈমন্তী, কলকাতা থেকে। সেতুর আজকের উদ্যোগ অভয়া সম্মেলনীর সূত্রধরের কাজটি আজ আমার দায়িত্বে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তকে একটি মালায় গাঁথার কাজটি আমার। শুরুতেই শক্তি চট্টোপাধ্যায়ের কটা লাইন বন্ধুদের জন্য রাখলাম। আসলে মানুষ, আমরা বর্তমান যুগের আধুনিক মানুষেরা একা একা নিজেদের ছোট ছোট বৃত্তে সুখ দুঃখ নিয়ে, নিজেদের স্বার্থ নিয়ে দিব্যি ছিলাম। কিন্তু একটি ঘটনা, একটি নির্মম, নিদারুণ, নৃশংস ঘটনা আমাদের প্রত্যেককে আমাদের নিজের সেই স্বার্থের ছোট ছোট বৃত্ত থেকে টেনে বের করে এনেছে রাস্তায়। ওই যে বললাম লাইনটা, মানুষ বড় কাঁদছে। আজ আমরা একে অন্যের পাশে দাঁড়াতে শিখেছি, একে অন্যের কান্না বুঝতে শিখেছি, সমব্যথী হতে শিখিয়েছে অভয়া। তার সম্পর্কে আজ কিছুই বলবো না, কারণ আমাদের প্রত্যেকের মনে তিনি রয়েছেন। আর আমাদের প্রত্যেকের মনে একটি ইচ্ছা, একটি দাবি, একটি চাওয়া, বিচার, সুবিচার। এবং আমরা জানি বিচারটি আসবে ন্যায়ের পথে, আইনের পথে, যাতে আমাদের প্রত্যেকের বিশ্বাস রয়েছে। আমরা প্রত্যেকে দৃঢ় প্রত্যয় রাখি আমরা সুবিচার পাব। সেই উদ্দেশ্যে সেতু তার পথ চলার শুরুতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করতে পেরেছে। এবং আজকের এই যে উদ্যোগ অভয়া সম্মেলনী, তাতে যোগ দিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষেরা যুক্ত হয়েছেন। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। প্রথম শিল্পী আজকের অনুষ্ঠানের, তিনি সুদূর চীন দেশ থেকে, গুয়াংডং শহরের চায়না থেকে সায়ক ব্যানার্জি তার কণ্ঠে আমাদের শোনাবেন একটি গান। গ্লোবাল বাঙালিদের আয়োজন করা অভয়া সম্মেলনের জন্য আমার গান উঠুক আওয়াজ। রেখে যাচ্ছি কি ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়, এক প্রজন্মের গুণ অন্বেষয়। আজকে করলে ক্ষমা, কাল আবার তিলোত্তমা, চাই বিচার, এবার প্রতিশ্রুতি নয়। অনেক দেখেছি চুপ, বললে যাচ্ছে যে আমার বাংলা জেগে উঠুক আবার। সবাই উঠুক আওয়াজ, উঠুক আওয়াজ, যতবার প্রয়োজন উঠুক আওয়াজ, উঠুক আওয়াজ, উঠুক আওয়াজ, করুক নিরাপত্তা বিরাজ। উঠুক আওয়াজ, উঠুক আওয়াজ, চাই বিচার, বাঁচতে চায় শহর আমার। উঠুক আওয়াজ, উঠতে থাকুক আওয়াজ। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, চলে যাব পরবর্তী শিল্পীর কাছে।
সায়ক ব্যানার্জির অসামান্য গায়কী শোনার পর, তার অসামান্য গান শোনার পর, তার প্রতিবাদী কণ্ঠ শোনার পর চলে যাব রজত শুভ্র কর্মকারের কাছে। তিনি যোগ দিয়েছেন তাইপেই শহর থেকে, যেটি তাইওয়ান দেশে। তাইওয়ান দেশের তাইপেই শহর থেকে রজত শুভ্র কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। তিনি শোনাবেন আবৃত্তি। রোজই যখন কাগজ বা টিভি খুলি, সেলিব্রিটিদের দেখতে পাই। যেমন একটা মশা একটা ব্যাঙের ক্যাসেট ও সিডি বাজারে ছাড়ল, 3টে কেঁদো শুয়োর এবং 2টো ফিমেল কাকড়া বিছে কোনো ফিল্মের মহড়াতে। একটা টিকটিকি কবিতা পড়ছে, শুনছে মুগ্ধ মাকড়, এবং বেশিরভাগ স্থির ও অচল দৃশ্যে মন্ত্রীদের দেখা যায়। ব্যস্ত মাছি, কচ্ছপ, বাঁদর, আর্মাডিলো, শকুন ও চামচিকেদেরও দেখা যায় নানা ক্ষেত্রে সেলিব্রিটি ওরা। যেরকম সেলিব্রিটি তেমনটি মাসোহারা। সব থেকে বিস্ময়কর হলো এই সেলিব্রিটিদের পেছনে যে ডাইনোসর রয়েছে তাকে খুবই কম দেখা যায়। তার বন্ধু অজগরকে তো দেখাই যায় না। রয়েছে সেতুর পরিবেশনায় অভয়া সম্মেলনী অনুষ্ঠানে। যে সকল বন্ধুরা, যে সকল দর্শকেরা অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব আমরা। এবারে গ্রুপ ডান্স, সমবেত নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা যোগদান করেছেন সুদূর জার্মানি থেকে। জার্মানির ফ্র্যাঙ্কফার্ট থেকে তারা যোগদান করেছেন। সমগ্র ভাবনা ও কোরিওগ্রাফিতে রয়েছেন জয়িতা ভৌমিক ঘোষ ও উপমা দে। পাঠে রয়েছেন কঙ্কনা বসু। নৃত্যে জয়িতা ভৌমিক ঘোষ, উপমা দে, সুপর্ণা সাহা, অনিন্দিতা দেবনাথ, রৌমি মুখার্জি, মৌমিতা রায় ও সিঞ্জনী চ্যাটার্জি। আমাদের পিতৃতান্ত্রিক সমাজের গোড়া থেকে নারীদের অবলা হিসেবে ভাবা হতো। শিক্ষার পথ তাদের জন্য কখনোই সহজ ছিল না। সংসারই ছিল অধিকাংশ নারীর জগতের গণ্ডি। আজ সেই গণ্ডি পেরিয়ে শিক্ষার দৌলতে নারীরা বহু দূর এগিয়েছে, বহু বাধা অতিক্রম করেছে। তবে আজও সমাজ এগোয়নি। নারীর পোশাক, কাজ, সময়, সঙ্গ, বাচ্য, অভ্যেস সব নিয়ে সমাজ তাদের আজও সারাক্ষণ কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে। আজও তাদের ওপর হওয়া অমানবিক অত্যাচারের বিচার পেতে অন্য মানুষকে পথে নামতে হয়। কেউ কেউ তো অত্যাচারের জেরে প্রাণই হারিয়ে ফেলে। বিচার তো দূরেই থাক। তাই সমাজ ও আইন কানুন এর হাতে বিচারের অপেক্ষা না করে যদি প্রতিটি নারী একে অপরের পাশে দাঁড়ায় ও নিজের মধ্যে দেবী শক্তিকে উন্মোচিত করে, তবেই হবে আমার উমার প্রকৃত উদযাপন। তবেই হবে মানবরূপী নরপিশাচের বধ, কলিযুগে মহিষাসুরের দমন। আমাদের আজকের পরিবেশনা দেবী শক্তির জাগরণ, সামান্য থেকে অসামান্য হয়ে ওঠার একটি ছোট্ট কাহিনী। এই ভূমিকাটি যিনি লিখেছেন তিনি আমাদের সকলের প্রিয় উপমা।
মা বাবুন্দি আর একটু কাল বেজেই থাকি বাঁচার আনন্দে বিভক্ত এই চুল্লিতে মা বাবুন্দি আর একটু কাল বেজেই থাকি বাঁচার আনন্দে নটরে নটর পায়রা করি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে দৌড়াতে বন্দি দুর্গিনা জমকে কে সামলায় ভাই চাপে চাপে খাওয়া ওই দেখছো না হামলায় ওরে যাসনে হামলায় যাসনে কান্না করুণা মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে জ্বলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়েরানে চলল প্রাণে চলল চলল মেয়েরানে চলল প্রাণে চলল বাজে না ডম্বর অস্ত্র ঝঞ্ঝন করে না জানলো না কেউ চলল মেয়েরানে চলল প্রাণে চলল চলল মেয়েরানে চলল প্রাণে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেয়েরানে চলল প্রাণে চলল চলল মেয়েরানে চলল প্রাণে চলল মেরেও জোর মৃত্যু এলো মৃত্যুরই গায়গান মায়ের চোখে বাপের চোখে প্রতীক্ষে গঙ্গা দুর্গাকে তারে রক্ত লেগে সহস্র সঙ্গী জগে ধাপ ধাপ জমকে ঢালে সহস্র হরিণী যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসন রাজে বাল্যকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ দিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিলে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব যাবি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা কতদিন শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাকি রব চিনে সার্থকের পথ কেন না ছুটাব তেজে সন্ধানের রাত দুর্ধর্ষ অশ্বে বাকি দৃঢ় বল্লবাসে দুর্জয়ের আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধান কেন নাকি করে আহরণ প্রাণ করিপন শান্তি রূপী মাধব নিঃসম্ভ সম্ভ বিনাশে রণরঙ্গিনী জাগো শান্তি রূপী মাধব নিঃসম্ভ সম্ভ বিনাশে রণরঙ্গিনী জাগো চন্দ্র অঙ্গার তেজে অন্ধকারে অগ্নিদায় প্রচণ্ড প্রলয়ঙ্কারে সংহারে উত্থানরে দিব্যদেবী গন্ধ জুড়ে মুখর জেগে ঝুমর মুক্তকেশে মুক্তকেশে জাগো দুর্গা জগৎ জননী সঙ্গিনী কেশী মহামানী জাগো সুন্দরী জননী
রামচন্দ্র যে দুর্গার গ্রহণ করেছিল। স্বর্গের দেব পুরুষকেও যুদ্ধে পরাজিত হয়েছে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন। সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। অসামান্য পরিবেশনা দেখলাম। সুদূর জার্মানি থেকে যারা যোগ দিয়েছিলেন প্রত্যেকের জন্য রইল আমাদের শুভেচ্ছা। তোমার মেয়েরা হার মানছি না মোটে, অনামিকা মিত্রের এই কবিতা, কণ্ঠে বিদিতা চক্রবর্তী। তিনি যোগ দিয়েছেন নিউ জার্সি, ইউএসএ থেকে। অনামিকা মিত্রের লেখা কবিতা তোমার মেয়েরা হার মানছি না মোটে। শতাব্দী পার সময় দিয়েছে মুঠো ভরা সেলফোন, সেটা অফ করে আজ মার কথা ভাববো কিছুক্ষণ। মা, তোমার চেয়ে ভালো নেই আমি, একটুও ভালো নেই। তোমার ঘরেও আলো জ্বলতো না, এ ফ্ল্যাটেও আলো নেই। তখন তো তবু আলো না থাকার ছিল কিছু অজুহাত। জবরদখল কলোনি, মিছিল, উদ্বেগ দিন রাত। মাইল গমের অনশন মাখা সেই ৬৬ সাল, মাধবী লতা মা সবুজ পাতায় তবু সেজেছিল ডাল। বুকের রক্ত মুখে তুলে এনে আরো বহুদিন পরে পঙ্গু বাবাও ঘরে ফিরেছিল মুক্ত ৭৮-এ। দাহ্য সময় গ্রাহ্য করেনি কে হেরেছে কার জিত। শপথের পাতা ঝড়ে উড়ে গেছে, সরে নড়ে গেছে ভিত। বকুলতলার পিএল ক্যাম্পে যারা অপমান দিত, তাদেরই র্যাম্পে হাঁটছি এখন বাধ্য সমর্পিত।
পোশাক আশাক পাল্টে নিয়েছি, জিন্স টপ সালোয়ার, পরোয়া করি না তুচ্ছ বিচার, ফর্সা না কালো আর। আইটি অফিসে ফিজিক্স ল্যাবেও কম নই কারো চেয়ে। মাঠে কাজ করি, জলপাই রং, আমি মাওবাদী মেয়ে। তোমার মতোই আমাকেও ছেড়ে অপমান বিদ্রুপ। লড়াইটা আজও একই রয়ে গেছে, পাল্টেছে শুধু রূপ। ম্লান অ্যানিমিয়া ঢাকি প্রতিদিন লাল রং দিয়ে ঠোঁটে। মাধবীলতা মা, তোমার মেয়েরা হার মানছি না মোটে। মা মাধবীলতা, তোমার মেয়েরা হার মানছি না মোটে। অনুষ্ঠান অভয়া সম্মেলনী। সকল বন্ধুদের জানাই আবারও শুভেচ্ছা এবং আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ যে আপনারা অনুষ্ঠানটি দেখছেন। আপনারা যদি যোগদান না করেন তাহলে তো এই রকম অনুষ্ঠানের কোনো সার্থকতাই থাকে না। যেমন নৃত্য তেমন আবৃত্তি তেমন গান। আমরা সত্যি মুগ্ধ হচ্ছি, শিখছি প্রতিবাদের নতুন ভাষা, নতুন আঙ্গিক, কিভাবে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন এবং আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা একটি বিচার। অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। এবারে রাখব পরপর দুটি নিবেদন এবং প্রথমটি সমবেত গান এবং তারপর সমবেত নৃত্য। তাহলে প্রথমে গানে চলে যাই। ইউএসএ থেকে প্রথমে, ইউএসএর নিউ জার্সি থেকে প্রথম নিবেদন শুনব রবি ঠাকুরের গান। নিবেদনে মৈত্রী অ্যাসোসিয়েশন অব আমেরিকা। আগুনের পরশে
আমরা সকলে যেন শুদ্ধ হই, উত্তাপ যেন পরস্পরকে আরও উষ্ণ বন্ধনে বেঁধে রাখে, এই সেতু যেন আরও বড়, আরও বলিষ্ঠ, আরও দৃঢ় হয়। এবার অ্যান আরবার ইউএসএ থেকে নৃত্য পরিবেশনায় জয়িতা সেন, কিসা বন্দ্যোপাধ্যায়, মাধুরী পান্ডা ও মনীষা চক্রবর্তী। একে একে মুহূর্তগুলো আমরা কাটিয়েই ফেললাম। গানে, কবিতায়, নৃত্যে আমরা জানালাম আমাদের অন্তরের প্রতিবাদ, আমাদের অন্তরের শ্রদ্ধা। আজকের অভয়া সম্মেলনী সেতুর পরিবেশনায় এখানেই শেষ হলো। বন্ধুদের আবারও বলবো, এরকম নানান ভাবনা নিয়ে, নানান আঙ্গিকে, নানানভাবে আমরা বারবার আপনাদের কাছে ফিরে আসব আমাদের ফেসবুক পেজ সেতুর মাধ্যমে। আমাদের উদ্দেশ্য পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষকে, প্রতিটি বাঙালিকে এক করা। বাঙালি মানে যারা মনে বাঙালি, যারা ভাষায় বাঙালি, যারা অন্তর থেকে বাঙালি।